উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত ৩ সন্তান থাকার পরও একটি ফ্ল্যাটে পর ৭ দিন পড়ে থাকে ৭৫ বছর বয়সী হতভাগা মা নূরজাহান বেগমের। যে সন্তানদের তিনি কোলে পিঠে করে প্রতিষ্ঠিত করেছেন, দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, মৃত্যুর সময় সেই সন্তানদের কাউকেই কাছে পেলেন না তিনি। এমনকি মৃত্যুর ৭ দিন পরও তারা মায়ের কাছে আসেননি, যে ঘটনা আলোড়ন তুলেছে সারা দেশে। এবার সামনে এসেছে তার সন্তানদের পরিচয়। নূরজাহান বেগমের বড় ছেলে ডক্টর এ কে মানিসুর রহমান বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি মংলা বন্দরে কর্মরত আছেন। তিনি ১৯৮৬ সালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৮৮ সালে ঢাকা কলেজ হতে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন, যেখানে তিনি প্রথম বিভাগ অর্জন করেন। সরকারি চাকরিতে যোগদানের পর পরিকল্পনা কমিশন, ভূমি, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এই কর্মকর্তার মা সম্পূর্ণ অবহেলিতভাবে মারা গেলেও তিনি নিজে সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের উপপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। যুগ্ম সচিব ডক্টর এ কে মানিসুর রহমান দক্ষিণ কোরিয়ার কেরিয়া স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট হতে এমপিপি ও পিএইচডি সম্পন্ন করেন। নূরজাহান বেগমের দ্বিতীয় ছেলে ডক্টর এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক ও বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৩২ ব্যাচের একজন প্রাক্তন ক্যাডেট। তিনি এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়ে উত্তীর্ণ হন। ১৯৯৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ও ২০০১ সালে এমএসসি সম্পন্ন করেন। তার রয়েছে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে কম্পিউটিং সায়েন্সে পিএইচডি ডিগ্রি। নূরজাহান বেগমের কন্যা ফাতিমা নাসরিন সুলতানা, যিনি মিরপুরের ইম্পেরিয়াল কলেজের শিক্ষিকা, আরেক ছেলে কে এম আতিকুর রহমান বর্তমানে কানাডা প্রবাসী।